ভাতায় ভোটকে কেনার চেষ্টা করছে তা সকলেই অনুধাবন করেছে। আমরা কোনো ভাতার বিপক্ষে নই, কিন্তু মায়েদের, বোনেদের, বেকার যুব সমাজকে শুধুমাত্র কয়েকটা টাকা ভাতা দিলে কোনো রাজ্য বাঁচতে পারে না, কোনো জনজীবন বাঁচতে পারে না। আমরা চাই সকলের জন্য কাজ, আমরা চাই সকলের পেটে ভাত, আমরা চাই যাতে পশ্চিমবঙ্গের মানুষ আইন শৃঙ্খলা মেনে, আইন শৃঙ্খলাকে সম্বল করে মানুষের জীবনটা যাপন করতে পারে। কিন্তু আপনারা জানেন যে এই তৃণমূল সরকার তোলাবাজি এবং গুন্ডামি করে পশ্চিমবঙ্গ থেকে কল কারখানা, শিল্প, কাজ তাড়িয়ে দিয়ে যারা গরিব মানুষ রয়েছে, তিনি হিন্দু হন, তিনি মুসলমান হন, এখন রমজান মাস চলছে, আমার যারা মুসলমান ভাইরা তারা এখানে ইফতার করতে পারছেন না, অন্য রাজ্যে করছে। শুধুমাত্র পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়া মানুষ নয়, যারা শিক্ষিত বেকার তারাও চলে যাচ্ছে নিজের মা, বোন, আব্বা, চাচা সবার মুখ ছেড়ে অন্যান্য রাজ্যে। তোলাবাজির জন্য শিল্প দাঁড়িয়েছে, যে কোনো ব্যবসা করতে যাও তোলা দাও, এটার অবসান চান। ১,৫০০ টাকার লক্ষ্মীর ভান্ডার নয়, মা বোনেদের সম্মান, মা বোনেদের প্রয়োজনীয়তা সঠিক জায়গায় তুলে ধরতে আমরা অন্নপূর্ণা ভান্ডারের মতো মাসে ৩,০০০ টাকা চাই, বিজেপি তাই। আমরা স্বাস্থ্যসাথী কার্ডের সামান্য চিকিৎসা নয়, দেশ জুড়ে আমরা আয়ুষ্মান ভারত কার্ডে সবার চিকিৎসা এই রাজ্যে লাগু করতে চাই, বিজেপি তাই। আমরা এই অনাচারের অবসান চাই, বিজেপি তাই। আমরা মানুষের অধিকার চাই, বিজেপি তাই। আমরা ক্রিমিনাল আর পুলিশকে এক টেবিলে দেখতে না চাই, বিজেপি তাই। সেই লক্ষ্যে আমাদের যে পরিবর্তন সংকল্প যাত্রা তা সারা পশ্চিমবঙ্গে ভ্রমণ করছে। তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে সাধারণ মানুষের জনজীবন কিভাবে বিধানসভা ভিত্তিক নষ্ট করেছে এই তৃণমূলের প্রশাসন। যা যা কথা দিয়েছিল মানুষকে, রাস্তা ঘাট, ব্রিজ, জল, কল, একটাও কোনো কিছু হয়নি। তার বিরুদ্ধে মানুষের সঙ্গে কথাবার্তা বলে মানুষের কণ্ঠ যে ভারতীয় জনতা পার্টি, সেই বিষয় আমরা বিভিন্ন রকম অভিযোগপত্র জড়ো করেছেন যে এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের সরকার, শাসক দলের বিধায়ক, এমপি, এমএলএ তারা মানুষকে যে যে প্রতিশ্রুতি দিয়ে এই কয়েক বছর ধরে, 15 বছর ধরে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং ঠকিয়ে গেছেন, যা পালন করেননি, আমাদের প্রত্যেকের কাছ থেকে ট্যাক্স নিয়ে সেই টাকা চুরি করেছেন না নষ্ট করেছেন, তাদের বিরুদ্ধে আমরা চার্জশিট ঘোষণা করছি। বসিরহাট দক্ষিণ পূর্ব প্রতিষ্ঠিত সেন্ট্রাল বাস স্ট্যান্ডের জন্য আজও ইট গাঁথা হয়নি, ভোগান্তিতে সাধারণ মানুষ রয়েছে। বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থা স্টেডিয়াম, এই প্রকল্পের বাস্তবায়ন হয়নি, বারবার বলবার পরেও, মানুষকে ঠকাবার পরেও আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি সাধারণ মানুষের হয়ে। বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক সম্মানীয় শ্রমিক ভট্টাচার্যের আমলে শুরু হওয়া অমৃত পানীয় জল প্রকল্প তৃণমূল জামানাতে ভেস্তে দেওয়া হয়েছে। মানুষ পরিশ্রুত জল পাচ্ছে না, শুকিয়ে মরছে। টাকি পুরসভার উপপ্রধান ফারুক গাজীর বিরুদ্ধে ভারত বাংলাদেশ সীমান্তের মাত্র 50 মিটার দূরে নো ম্যানস ল্যান্ডে বেআইনিভাবে পিকনিক স্পট তৈরি করা এবং ভুয়ো পুরসভার কাগজ বানিয়ে 30 বছর ধরে ভাড়া দেখানো, খেপে উঠেছে সাধারণ বাসিন্দা। এবার চলে আসছি সংগ্রামপুর শিবঘাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান বেবি ঘোষের বিরুদ্ধে উঠেছে শ্মশান তৈরির জন্য কেন্দ্র সরকারের দেওয়া 10 লাখ টাকার 9-6 করার অভিযোগ। এখানেই থেমে যাচ্ছে না, আরো অভিযোগ রয়েছে, যেগুলো প্রমাণ রয়েছে। ভারতীয় জনতা পার্টির যে কণ্ঠস্বর, তার সাধারণ মানুষের কণ্ঠস্বর, তারা তুলে দিয়েছেন অভিযোগপত্র কিভাবে তৃণমূলের সরকার, তৃণমূলের বিধায়ক, তৃণমূলের এমপি, তৃণমূলের জেলা পরিষদ
তৃণমূলের পঞ্চায়েত তাদের ঠকিয়েছে, তাদেরকে ভোট নিয়ে তাদেরকে প্রতারণা করছে, সেই চার্জশিট আমরা তুলে ধরছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।